এখানে সর্ষে বেগুন রান্নার জন্য প্রথমে বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা আমরা ধুয়ে নুন এবং হলুদ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি কিন্তু ভাজার শুরুতে কম তেল দিয়েছিলাম, কারণ বেগুনে প্রচণ্ড তেল টেনে নেয়, তো পরে প্রয়োজনে একটু তেল অ্যাড করবেন। আমিও সেটাই করেছি, চারিপাশ থেকে একটুখানি তেল ছড়িয়ে দিয়েছি। এটা খুব বেশি ভাজিনি, সামান্য একটু ভেজে নিয়েছি, কারণ এটা এখনও রান্না হবে, ওই জন্য হালকা ভেজে নিয়েছি। এরপর তেল দিয়ে ওর মধ্যে আমরা কালো জিরে এবং লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা 1 চামচ পরিমাণ সর্ষে নিলাম। সর্ষেটা কিন্তু সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটোই দিয়েছি আমি। একটু জল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং একটুখানি নুন দিয়েছি শেষে। তো নুন এগুলো সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমরা একটু জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে নেওয়ার পর এটা একটু ফুটে যাবে। ফুটে গেলে এর গা থেকে দেখবেন একটু তেল ছেড়ে ছেড়ে এসছে। তারপর কিন্তু এর মধ্যে আপনারা কয়েকটা দানা চিনি দেবেন। চিনিটা কিন্তু শুধুমাত্র স্বাদের জন্য দেব আমরা, খুব বেশি পরিমাণ দিইনি। এর মধ্যে আমরা জল ঢেলে দিয়েছি। এই জলটা ফুটে আসলে এর মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা সামান্য একটু ফাঁকা রাখবেন। তারপর পুরো জলটা শুকিয়ে আসলে একদম গামাখা করে ঠিক এইভাবে নামিয়ে নেবেন। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে বেগুন। রোজকার একঘেয়ে বেগুনের তরকারি না খেয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে নিতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে।